নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখে বুঝতে পারছেন আজকে আমি কি বানিয়েছি। তো আজকে বানিয়েছি আমি পুলি পিঠে। তো পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি রাঙা আলু, যে মিষ্টি আলু অনেকে বলে। তো সেই হাফ কিলো আলু নিয়েছি। তো নিয়ে আমি ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করে নিব, প্রেসারে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখুন আমি এগুলো ছাড়িয়ে নেব, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। তো আমি মেখে নেব ময়দা দিয়ে, 1 কাপ মতো ময়দা নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো আপনারা চাল গুঁড়ি দিয়েও মাখতে পারেন, কিন্তু চাল গুঁড়ি দিয়ে মাখলে পরে শক্ত হয়ে যায় জিনিসটা, খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি ময়দা দিয়েই মেখেছি এটা। তো তারপরে দেখুন মাখা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি গোটা কিছুক্ষণের জন্য। তো অন্যদিকে আমি পুরটা বানাবো, তো তার জন্য নারকেলটা নিয়েছি। নারকেলটা আমি এখানে তুলে নিয়েছি, দিয়ে আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। তো আজকে আমি কুড়ালাম না, আজকে পেস্ট করে নিচ্ছি। তো অন্যদিকে দেখুন আমি কড়াইয়ে বসিয়েছি তিল, সাদা তিল। তো আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন, আমার কাছে ছিল না তাই নিয়ে নিই। তো সাদা তিলটা নিয়ে ভালোভাবে ভেজে আমি পেস্ট করে নেব। সুন্দর লাগে এই পিঠেটা খেতে তিল দিয়ে। তো এখানে নারকেলটা যে মাখিয়ে রেখেছি আমি, নারকেলটা গুড় দিয়ে মাখিয়ে আমি কড়াইয়ে নিয়ে ভালোভাবে গুড়টা তৈরি করে নিব। তো তৈরি করে নিয়ে আমি এখানে দেখুন তিলটা যে ছিল সেই তিলটা ভালো করে আমি দিয়ে দিয়েছি গুঁড়িয়ে, আর এখানে 2টো এলাচ গুঁড়িয়ে দিয়ে দিলাম। তো পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সুন্দর লাগে এই তিল দিয়ে আর নারকেল গুড় দিয়ে এই পুরটা। তো দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে, রেখে দিয়েছি। আমি নিয়েছি দুধ, 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে। তো এখানে আমি একটু অল্প চাল নিয়েছি। চালটা অনেকে দেন না, কিন্তু আমি এখানে দিই চালটা দিলে পরে খেতে খুব সুন্দর লাগে। মুখের মধ্যে অল্প করে চালটা পড়ে, খুব সুন্দর হয়। তো ঘি দিয়ে মাখিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে। ঘি দিয়ে মাখালে পরে চালটা একে অপরের গায়ে লেগে যায় না, খুব সুন্দর ছাড়া হয়। তো তার জন্য আমি ঘিটা দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেছে। তো অন্যদিকে দেখুন আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু পুর দিয়ে আমি পুলি আকার, যেটা পুলি পিঠে, সেটা বানিয়ে নিব একটা করে। তো আপনাদের কে খেতে ভালোবাসেন এই পিঠে অবশ্যই জানাবেন। তো আমাদের বাড়িতে তো সবাই আমরা ভালোবাসি খেতে। এই শীতের মধ্যে, একটা শীতের মধ্যেই খাওয়া হয় এই পিঠে, সবসময় তো খাওয়া হয় না। অনেক রকমের পিঠে হয়, তার মধ্যে এই পিঠেটা একটা খুব সুন্দর। তো দেখুন আমার এখানে বানানো হয়ে গেছে পিঠেটা। একটা করে সুন্দরভাবে আমি বানিয়ে নিব পুর দিয়ে। তো সবগুলো আমার পুর দিয়ে বানানো হয়ে গেছে পিঠে। তো দুধটাও ভালোভাবে দেখুন হয়ে গেছে, আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো একটা করে পিঠেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা হোক। সবগুলো দিয়ে দিয়েছি। তো ভালোভাবে দেখুন দুধটা ফুটে গেছে এবং প্রায় সেদ্ধও হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, পিঠেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো তার জন্য আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা অল্প দিয়ে দিলাম এই পিঠের মধ্যে। পুরটা দিলে খুব সুন্দর লাগে, কারণ এটার মধ্যে তিল আছে, নারকেল আছে, গুড় আছে, সবগুলোই খুব সুন্দর লাগে। তার জন্য আমি কিছুটা পুর দুধের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা গুড় নিয়েছি। গুড় নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। গুড় দিয়ে খেতে ভালো লাগে বেশি, এটা খেজুর গুড়। তো আমি চিনি দিইনি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো আমি এটা পুরোটা গুড় দিয়েই করছি, গুড় দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো দেখুন আমার এখানে হয়ে গেছে, ফুটে গেছে খুব সুন্দর। আর কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিসে যদি অল্প একটু লবণ দেওয়া হয় 1 চিমটি, তো টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু আমি এখানে অল্প 1 চিমটির মতো লবণ দিই। ব্যালেন্সটা ঠিক হয়, অতিরিক্ত মিষ্টি হয়ে যায় না, খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন আমার এখানে সবগুলো সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে পিঠেগুলো, একটাও ভেঙে যায়নি। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে করতেই পারেন। আপনারা কেমনভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে অল্প লাস্টে ছড়িয়ে দিলাম আমি তিল গুঁড়োটা, যেটা তিল ভেজে রেখেছিলাম, সেটা খুব সুন্দর হয়। এই ফ্লেভারটা এত সুন্দর হয় যে গন্ধতেই মনে হয় যে খুবই সুন্দর হয়েছে। তো আমার এখানে হয়ে গেছে, আমি পরিবেশন করেছি। তো আপনারা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। তো আজকে দেখুন কত সুন্দর নরমও হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এটা 1 দিন 2 দিন রেখে দিলেও খুব নরম হয়ে থাকে। তো আশা করি আজকে ভালো লেগেছে। তো আমি আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।